নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি মিতা। মা আছি তো আমি উইথ ভিল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাবো মেটে আলুর তরকারি। এই আলু কিন্তু পুষ্টি গুণে সমৃদ্ধ। এর মধ্যে যেমন প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, আয়রন আছে, তেমনই এই আলু কিন্তু চোখ ভালো রাখতে, হার্ট ভালো রাখতে, স্কিন ভালো রাখতে সাহায্য করে। তোমরা গুগল সার্চ করলে এর উপকারিতা পেয়ে যাবে। এবার দেখে নাও আমি কিভাবে এই আলুর তরকারি বানাই। দেখো, এই আলু কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায়, কিন্তু আজ আমি বানাবো মাছ দিয়ে তরকারি। এই আলুটার প্রথমে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এবার আলুর মাঝ বরাবর আমি ফালি করে ছোট ছোট টুকরো করে বা ডুমো করে আমি আলুগুলোকে কেটে নেব। এই আলুটা কাটার পরে কিন্তু একটু বাদামি বা লালচে রং হয়ে যায়, তাই জন্য কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আর আলুটা একটু পিচ্ছিল টাইপের হয়, মানে লালা জাতীয়, সেজন্য কিন্তু তোমরা চাইলে উষ্ণ গরম জলে এটাকে ধুয়ে নিতে পারো। খুব ভালো করে চটকে ধুয়ে নিতে হবে, কারণ অনেক সময় বালি বা কিছু মাটি লেগে থাকতে পারে। এবার আলুটা কিন্তু সুন্দর করে দেখো ধোয়া হয়ে গেছে। এবার মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আর কড়াই খুব গরম করে দিয়ে দেব সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে, আর সর্ষের তেলও গরম করে নিতে হবে। আর একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, লালচে রং হওয়া পর্যন্ত এপিট ওপিট করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়ে এবার ওই তেলের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করেছি, আর এর মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা মেটে আলুগুলো। মেটে আলুগুলো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আমি এই আলুর মধ্যে একটা আমি এমনি আলু দিয়ে দিয়েছি। এই আলুও কিন্তু ডুমো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে তবেই আমি এতে অ্যাড করেছি, কারণ কিন্তু এর মধ্যে স্টার্চ থাকে আলুর মধ্যে, আর আলুটা কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। যাই হোক, ভালো করে কিন্তু ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ আদা বাটা। আদা বাটা যদি না দাও, এমনি তরকারিটা খেতে খুব ভালো হয়, তবু আমি হাফ চামচ আদা বাটা দিয়েছি। আর দিয়ে দিয়েছি ভালোবেসে 1 চামচ লবণ, আর দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ। দেখো, লবণ কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে, আমি এখানে পরিমাণ অনুযায়ী দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল, আর ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু কাঁচা লঙ্কা চিড়ে। আমরা কিন্তু ঝাল বেশি খাই, আর এই তরকারিটা ঝাল ঝাল হলেই ভালো লাগবে, তোমরা কম খেলে কম দেবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা খুলে তরকারিটা নামিয়ে রেখে ওই কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, আর গরম হলে দিয়ে দেব 1 চামচ জিরে ফোড়ন, আর এর মধ্যে মাছ সহ তরকারিটা ঢেলে দেব। এবার দেখো, একটুখানি দেখেও নিয়েছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। খুব বেশি সেদ্ধ হলে কিন্তু একেবারে ঘেটে যাবে, তখন কিন্তু ভালো হবে না। যাই হোক, আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে, মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই আলুর তরকারি কেমন লাগলো খেয়ে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বন্ধুরা, পাশে থাকার জন্য ধন্যবাদ।